নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো ডিম তেলানি। ডিম তেলানি নামটা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। এই নাম তো আগে কখনো শুনিনি। হ্যাঁ, আপনাদের মনে ঠিকই হয়েছে, এই নাম আপনারা আগে কখনো শোনেননি। যদিও এক আধজন শুনেছেন, হয়তো বেশিরভাগ জনই শুনেনি। কারণ এই রেসিপিটা হলো বাংলাদেশের একটা বিখ্যাত রেসিপি, ডিম তেলানি। ডিম দিয়ে এই রেসিপিটা অসম্ভব মজাদার, খেতেও লাগে, দেখতেও লাগে, আবার অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়। বাংলাদেশের খুবই জনপ্রিয় বিখ্যাত একটা রান্না। আজ খুব সহজ পদ্ধতিতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক ডিম তেলানি, জনপ্রিয় একটা রান্না রেসিপি। আর হ্যাঁ, ডিম তেলানি রান্না করার জন্য বেশ কয়েকটা ডিমের প্রয়োজন। তবে হ্যাঁ, আপনাদের পরিবারে যদি কম জন থাকে তো কম ডিম দিয়েও আপনারা বানাতে পারেন। ডিমটা যে জটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে 10টা ডিম নিয়েছি। দেখুন, ডিম তেলানি বানানোর জন্য আমার হাতের মধ্যে ঝুড়িতে রয়েছে ডিমগুলো। এবার রান্নার জায়গায় যাব। এই তো চলেই এসেছি। এবার যেটা প্রথমে আপনাদের দেখানো সেটা হলো আমি ডিম তেলানি বানানোর জন্য কি কি মশলা নিয়েছি। চলুন সেগুলো এবার দেখে নিই। প্রথমে এদিকে রয়েছে পেঁয়াজ কুচি, আর এখানে গোটা গরম মশলা রয়েছে জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে রয়েছে লবণ, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা। আমি কিন্তু প্রথমেই আপনাদের বলেছি এটা খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। চলুন উনুনটা ধরিয়ে নিই। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আমি আগেই বলেছি রেসিপিটা খুবই অল্প সময়ে কিন্তু রেডি হয়ে যায়। যখন একদম হাতের কাছে সময় থাকে না, ঝটপট ডিম দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তেলের মধ্যে প্রথমেই গোটা গরম মশলা দিয়ে দেবো। এলাচ দানার মুখগুলো কিন্তু আমি ফাটিয়েই দিয়েছি। এইবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এইবার পেঁয়াজটাকে খুব সুন্দর একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। খুব বেশি ব্রাউন নয়, হালকা হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন কালার চলে এসছে, ঠিক এই সময় কিন্তু দিয়ে দেবো আদা ও রসুন বাটা। প্রথমেই দেব রসুন বাটা। রসুনের একটা উগ্র গন্ধ থাকে, যে গন্ধটা যদি না ভাজা যায়, কাঁচা কাঁচা গন্ধ থাকলে না সেটা খেতে ভালো লাগে না। তার জন্য প্রথমে আমি রসুনটা দিয়ে দিয়েছি। তারপর একটুখানি মানে কয়েক সেকেন্ড মতো এটাকে ভাজা ভাজা করে তারপর দেব আদা বাটা। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা বাটা। এই রান্নাটা কতটা অল্প সময়ের রান্না নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন। আদা, রসুন, পেঁয়াজ সব কিছু একসঙ্গে এবার ভালো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেব টমেটো কুচি। বড় বড় সাইজের 2টো টমেটো এখানে ব্যবহার করছি। অনেকে তরকারিতে টমেটোটা খেতে চায় না, সেক্ষেত্রে আপনারা একটা টমেটো এখানে ব্যবহার করতে পারেন। টমেটোটা খুব সহজে গলে যাওয়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো, যাতে টমেটো খুব সহজে গলে যায়। টমেটোটা গলে যাওয়ার জন্য সময় দেব, তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। খুব ভালোভাবে গলে গেছে, এবার একের পর এক গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিতে হবে। প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। এইবার দিয়ে দেবো দারুণ একটা কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুকনো মশলাগুলো একটুখানি নেড়ে নেব কয়েক সেকেন্ডের জন্য। আলাদা একটা স্বাদের জন্য দিয়ে দেবো জিরার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর কড়াইতে কয়েক সেকেন্ড মতো নেড়ে নিয়েছি। এইবার মশলাটাকে আরও সুন্দরভাবে কষানো হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দেবো। ব্যাস, এটা হলেই হয়ে যাবে। কষানো হওয়ার জন্য একটুখানি সময় দেব। যখন দেখবেন কড়াই থেকে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে, ঠিক সেই সময় বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে বেশ কিছুটা জল দিয়ে দেব। মশলাটা যে কতটা সুন্দর কষানো হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন। মশলাটার চারিদিকে কিভাবে তেল ছেড়ে ছেড়ে গেছে দেখুন। এইবার দিয়ে দেব জল।
এই সময় আপনাদের অনেকেরই মনে হচ্ছে না ডিমটাকে তো আমি ভাজলামও না আর ডিমটা আমি সেদ্ধও করলাম না, তাহলে ডিমটা কখন দেব? ডিমটা আমি এবার দেব। জলটা হালকা হালকা গরম হয়ে গেছে, যে জলটা আমি কড়াই দিয়েছিলাম হালকা যখন গরম হবে ঠিক সেই সময় কিন্তু ডিমটা দিতে হবে। ডিম তেলানি এই রেসিপিতে ডিম সেদ্ধ করাও লাগবে না আর ভাজাও লাগবে না, ডিমটাকে ঠিক এরকমভাবে দিতে হবে। দেখে নিন ভালোভাবে ডিমে এইভাবে দেওয়ার প্রসেসটা। ঝুড়ি থেকে একটা ডিম নিলাম, ছুরির সাহায্যে ডিমটাকে ফাটিয়ে ঠিক এই রকমভাবে ডিমটা দিয়ে দিতে হবে। আপনারা যে কয়েকটা ডিম দিয়ে ডিম তেলানি বানাতে চান ঠিক একই রকমভাবে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেবেন। একটু জায়গাটা পরিবর্তন করে করে দিতে হবে। ঝোলটা ফুটে এলে ডিমগুলো দিতে যাবেন না, কারণ তখন ডিমগুলো ভেঙে যাবে। জলটা হালকা গরম হবে ঠিক সেই সময় কিন্তু ডিমটা দিতে হবে। বেশ কয়েকটা ডিম আমি কিন্তু দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এই সময় আর খুন্তি দিয়ে নাড়ানাড়ি করার কোনো প্রয়োজন নেই। এইবার মিডিয়াম আঁচে এটা কয়েক মিনিটের জন্য ফুটে যাবে, দিলেই কিন্তু ডিম তেলানি রেডি হয়ে যাবে। ঝোলটা ফুটে গেছে, এইবার দিয়ে দেব ওপর থেকে ধনেপাতা কুচি। এই সময় একটু ধনেপাতার গন্ধ না হলে না তরকারিটা খেতে ভালো লাগে না। আবার অনেকে আছে ধনেপাতা খেতে পছন্দই করে না, তাদের জন্য ধনেপাতাটা স্কিপ করে যাবে। আরও কিছু সময় ফুটে যাওয়ার জন্য সময় দেব। বাংলাদেশের জনপ্রিয় রেসিপি ডিম তেলানি আমার একদম রেডি হয়ে গেছে। দেখতে কীরকম হয়েছে কাছে এসে ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন। এখন হালকা হালকা করে ফুটছে, ফোটা যখন বন্ধ হয়ে যাবে ওপরটা এত সুন্দর দেখতে লাগবে না, এখনই দেখে বুঝেছেন। দেখুন এই যে কালারটা কীরকম এসছে, এই যে দেখুন। তার জন্য এর নাম দেওয়া হয়েছে কিন্তু ডিম তেলানি। ডিম তেলানিটা দেখতে কীরকম হয়েছে একটা প্লেটে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, ডিম তেলানি না ঠিক এরকমই দেখতে লাগবে। চারদিকটা কীরকম দেখতে দেখুন, আর মাঝখানে কেটেও আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই দেখুন দেখতে কীরকম হয়েছে ডিম তেলানিটা। আর গরম গরম ভাতের সঙ্গে, শুধু ভাত নয়, রুটি লুচি যে কোনো জিনিসের সঙ্গে এই ডিম তেলানি খেতে ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা দেখলেন তো ডিম তেলানি কত অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আপনাদের মতন করে এই ডিম তেলানিটা আমি বানাতে পেরেছি কিনা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এতে বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদেরকে খুব সহজভাবেই দেখাতে পারি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।